হ্যালো প্রিয় বন্ধুরা, যারা সৌদি আরব আছেন, ইউরোপ, আমেরিকা বা টুরিস্টের যে কোনো কান্ট্রিতে যাবেন, পুলিশ ক্লিয়ারেন্সটা কিভাবে নেবেন? দালাল ছাড়া আপনারা নিজেরাই পুলিশ ক্লিয়ারেন্সটার জন্য কিভাবে আবেদন করবেন, কিভাবে নেবেন, কোথায় যেতে হবে, আজকের ভিডিওতে আমি সবকিছুই আপনাদেরকে বলে দেব। এখন পুলিশ ক্লিয়ারেন্স বানাতে আর দালালের প্রয়োজন হয় না। নিজে নিজেই 150 রিয়াল দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা বানাতে পারবেন। এটা হলো বাংলাদেশ এম্বাসি। আগে কিন্তু বাংলাদেশ এম্বাসিতে গিয়ে একটা পেপার আনতে হতো। বর্তমানে সেই পেপারটা এখন আর কোনো কাজে লাগে না। আপনারা যদি আপনাদের বুদ্ধিতে বাংলাদেশ এম্বাসিতে গিয়ে ওই পেপারটা সংগ্রহ করেন তাহলে আপনাদের টাকাটাই নষ্ট হবে, আর কিছুই না। এখন বর্তমানে আর বাংলাদেশ এম্বাসিতে যেতে হয় না। তো শুরু করি কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা নেবেন। প্রথমত আপনারা যেখানেই থাকেন, রিয়াদ শহর থাকেন বা জেদ্দা শহর থাকেন বা দাম্মাম শহর থাকেন, মক্কা, মদিনা, সৌদি আরবের যেখানেই থাকেন, গুগল লোকেশনে আপনারা সার্চ করবেন মিনিস্ট্রি অফ ফরিজন এফআইআর। মিনিস্ট্রি অফ ফরিজন এফআইআর কোথায় আছে আপনারা দেখে নেবেন। দেখার পরে ওই লোকেশনে আপনারা চলে যাবেন। মিনিস্ট্রি অফ ফরিজন এফআইআর, ওখানে আপনারা ওই, এটা হলো সৌদিদের অফিস, ওইখানে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে ওইখানের আশেপাশে আপনারা খুঁজবেন মুক্তব। হাজার মানে অনেক মুক্তব আছে সেখানে, যারা আপনাদের জন্য বসে আছে, আপনাদেরকে মানে টেনে নিয়ে যাবে যে এদিকে আয়। তো ওদের সাথে চলে যাবেন। বাঙালি পাইলে বাঙালির সাথে চলে যাবেন। যাওয়ার পরে তারপরে আপনাকে 58 রিয়াল সাদাত করতে হবে প্রথমে এফসার থেকে। এফসারে ঢুকে সেটা ওরা করে দিবে। 58 রিয়ালের পরিবর্তে আপনার থেকে নিবে 100 রিয়াল। তাতেও কোনো সমস্যা নেই। 100 রিয়াল দিয়ে 100 রিয়াল দিয়ে আগে সাদাতটা করে নেবেন। দেওয়ার পরে তারপর তারা আপনাকে একটা পেপার দিয়ে দিবে। পেপার দিয়ে দিবে। পেপার দেওয়ার পরে তারপরে আপনাকে আবার 30 রিয়াল, যদি আপনি স্টিকার লাগাইলে আপনারা 30 রিয়াল, মানে অ্যাপোস্ট্রোফেল যদি করেন 30 রিয়াল সাদাত করতে হবে। তবে এটা এখন না। প্রথমত আপনারা 58 রিয়াল সাদাত করে 100 রিয়াল তাদেরকে দিয়ে চলে যাবেন। তাদেরকে বলে চলে যাবেন ফরিজন অ্যাফেয়ার্স এর ভিতরে। যাওয়ার পরে ওরা আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের যে পেপারটা ওটা দিয়ে দিবে। ওটা দিয়ে দেওয়ার পরে আপনারা চলে যাবেন, আবার চলে আসবেন ওই মুক্তবে, মানে ওই অফিসে চলে আসবেন। আগে আসার পরে তারপরে আপনারা বলবেন যে আমার স্টিকার লাগবে, আমার এখানে স্টিকার লাগানো লাগবে, মানে অ্যাফেস্টেবল করা লাগবে। বা ওদেরকে আগে বলে যাবেন যে আমি পরে আসি, অ্যাফেস্টেবলের পয়সা দেবো, তারপর আপনারা আমার রিসিপ্ট দিবেন, আমি যাব আর অ্যাফেস্টেবল করে নিব। তারপর আপনি কি করবেন, ওই পেপারটা নিয়ে আবার চলে আসবেন মুক্তবে। আসার পর 30 রিয়াল সাদাত করবেন। 30 রিয়াল সাদাতের জন্য তাদেরকে আপনি 50 রিয়াল দিতে হবে। তাতেও কোনো সমস্যা নাই, 50 রিয়াল দিয়ে দিবেন। কত হলো? 150 রিয়াল। 150 রিয়াল তো আপনি দিয়েই দিয়েছেন। এবার আপনার পুলিশ ক্লিয়ারেন্স বানানো শেষ। এখন কি করতে হবে? আপনি আবার যাবেন ফরিজন এফআইআর। যখন আপনি 30 রিয়াল সাদাত করবেন তখন আপনি আবার যাবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স কাগজটা নিয়ে। যাওয়ার পরে আপনি প্রথমে যে কাউন্টারে গেছেন দ্বিতীয়বার কিন্তু সেই কাউন্টারে যাবেন না। কারণ আপনি 1 ঘন্টার ভিতরে যখন এক কাউন্টারে 2বার যাবেন, যদি ও আপনাকে চিনে তখন হয়তো আপনাকে আলী বাবা বলবে বা অন্য কোনো কিছু বলবে, মানে আপনি ভালো না বা আপনি কেন আসছেন, আবার পুলিশ ক্লিয়ারেন্স আপনার দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি কি করবেন? অন্য কাউন্টারে যাবেন। আবার অন্য কাউন্টারে গিয়ে বলবেন আমার এটা অ্যাপোস্টেবল করতে হবে। অ্যাপোস্টেবল মানে স্টিকার। ওদেরকে বললো, ওরা স্টিকার বললেও বুঝবে। তাদেরকে বলবেন স্টিকার তারা লাগিয়ে দিবে। ওরা ওখানে কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু যাবেন আর স্টিকার লাগিয়ে চলে আসবেন। তারপর স্টিকার লাগিয়ে চলে আসার পর আপনাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাদের হাতেই আছে, কোনো দালাল লাগলো না। নিজেরাই কিন্তু এখন আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা বের করে ফেলতেছেন। আর যদি দালালের প্রয়োজন হয় আপনাদের, তাহলে আমি আপনাদেরকে বলবো দালালে নিবে আপনাদেরকে। আপনারা যদি না যান, ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্স পেতে চান, আমাকে কমেন্ট করবেন। আর আপনার খরচ হবে 400 রিয়াল। তখন আপনার খরচ হবে 300 থেকে 400 রিয়াল খরচ হবে। আর আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য খরচ হবে সেখানে আরো 50 রিয়াল। মনে করেন 500 রিয়ালের ভিতরেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি ঘরে বসে হাতে পেয়ে যাবেন। অবশ্যই তার জন্য কমেন্ট করবেন। আমি আপনাকে ভালো একটা দালালের নাম্বার দিয়ে দিব, যে দালালের কাছে, দালাল বলতে কি বাংলাদেশি মুক্তবের কাছে আমি গেছি, ওইখানে আমি বানাইছি, ও ভালো আছে, অনেক ভালো বাংলাদেশি ভাইটা। তো তার নাম্বার আমি দিয়ে দেবো আপনাদেরকে। অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। যতজনই আমার ভিডিওটা দেখবেন, যদি উপকার হয় অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন যেন পরবর্তী ভাইয়েরা কমেন্টগুলো দেখে উপকৃত হতে পারে।
আর যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানেই আমি শেষ করবো আমার ভিডিওটা।